তারা আসছে প্রায় 6 মাস। এর মধ্যে তারা কোনোভাবেই রাজনীতিবিদদেরকে সেই সম্মান তারা দেন নাই, তারা দিতে জানেন নাই। তারা কেন এটা করছেন না তা জানি না। এবং আপনি দেখেন যে নির্বাচনের ঘোষণা নিয়েও তালবাহানা শুরু করেছেন এবং একটা পর্যায়ে এরকমও বলেন যে নির্বাচনের কথা বললে নাকি তাদের কাজে বিঘ্ন ঘটে। তো এবং এই পর্যন্ত রাজনীতিবিদদেরকে 3 বার ডেকেছে, একবার জাতীয় ঐক্যের কথায়, সেটা সব কিছুর ঊর্ধ্বে, সেখানেও তারা সময় দেয় নাই। কিন্তু যেহেতু জাতীয় ঐক্য এবং দেশের অবস্থা খুবই খারাপ ছিল, দুই দেশে নিয়ে এই যে হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার সম্ভাবনা ছিল, রাজনীতিবিদরা সবাই একমত হয়েছিল এই ব্যাপারে, তাদের সভরেন্টির ব্যাপারে কোনো মতামতের আলাদা নাই। আর দুইটা হলো, প্রথমে আসার পরে তারা যখন সংস্কার যেদিন থেকে কাজ শুরু করবে 2 মাস 3 মাস পরে, আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তো যেদিন কাজ শুরু করবে সেদিন তাদের মনে হলো থুক্কু, রাজনীতিবিদের সঙ্গে তো কথা বলা হয় নাই। এই যে তারা কাজ বাদ দিয়ে তারা কথা বলার জন্য ডাকলেন কি একদম কি তুই তোরা কেমন আছিস এই টাইপের কথা, কোনো রাজনৈতিক আলোচনা না বা রাষ্ট্র সংস্কারের আলোচনা। একটা দলের সাথে একটা সরকারের কিভাবে কথা হতে পারে? একটা সরকারের সঙ্গে একটা দলের যদি এক এক দিন প্রোগ্রাম দিত, ছোট ছোট দলগুলোকে কয়েকটা দল একসাথে করে নিয়ে যদি প্রতিনিধি নিয়ে যদি প্রোগ্রাম দিত, তাহলে আমরা বলতাম যে তারা গুরুত্ব দিচ্ছে। তারা এক একজনের 20-25 মিনিট 10-15 মিনিট কথা বলেছে। তারপরে হলো গিয়া লাস্ট যে ওই যে প্রক্রিয়ামেশনটা, সেটার সময় চিন্তা করলো যে তারা কথা বলা দরকার কবে, যেদিন তাদের ঘোষণা দেওয়ার কথা 15 তারিখে জানুয়ারি, সেই দিনও তাদের এই SMS করে সবচেয়ে ভাবে রাজনীতিবিদদের এর চেয়ে নিগৃহীত, এর চেয়ে কীভাবে হয় আমি জানি না, এইভাবে তাদেরকে ডাকলো। এখন আপনার এত বড় বড় ডিসিশন হঠাৎ করে কি মনে হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে পোশাক পরিবর্তন করবে, 18টা পোশাক তারা আনলো, দেখলেন, দেখার পরে 3টা সিলেক্ট করলেন, রাজনীতিবিদদের সাথে কোনো কথা বলার প্রয়োজন বোধ করলেন না। এটা পোশাকটা কিন্তু কোনো ডিপার্টমেন্টের পোশাক কিন্তু পোশাক না, ওটা একটা ব্র্যান্ড। ওই রংটা চোখে পড়লেই সাধারণ মানুষ কিন্তু হয় সাহায্যের জন্য বন্ধুর মতো হওয়ার কথা, না হয় ভীত সন্ত্রস্ত হওয়ার কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে ভীত সন্ত্রস্ত হতো, সেই ভীত সন্ত্রস্ততা থেকে সরানোর জন্য এই কাজ করেছে কিনা জানি না, কিন্তু এই কাজটা মাইন্ডসেট চেঞ্জ না করলে পোশাকে কোনো কিছু হবে না। এবং এই কাজটা করার জন্য তারা কারা আমি জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে, তাদের এই স্পর্ধাটা আসে কোথা থেকে? তারা তো কোনো জনগণ দ্বারা সরকার না, জনগণের ভোটের দ্বারা সরকার না। এবং এইটার জন্য তাদেরকে কিন্তু যে কোনো সময় ফিউচারে তাদের কিন্তু এটার জন্য জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। তো সেটা কি তারা জেনে বুঝে করলো না জেনে করলো? না জেনে যদি করে থাকে তাহলে আমরা বলবো যে আপনারা প্রত্যাহার করেন। আর জেনে বুঝে যদি করে থাকে, তারা গুণগত মানের পরিবর্তনের বদলে আপনার চেহারাগত মান। আপা, পোশাকের পরিবর্তন তো বিডিআর বাহিনীর নামও চেঞ্জ করা হয়েছে, পোশাক পরিবর্তন করা হয়েছে, তাতে কি হয়েছিল? তাতে কি মাসে 2004 সালে পুলিশের পরিবর্তন, 5টার জায়গায় 10টা কিল হতো, বর্ডার কিলিং। তাতে কি আপনার বর্ডারে আপনার চোরাচালান কমেছে? যে এই যে ফ্যান্সি ডিল আসতো, যে এই যে ফ্যান্সি ডিল বলেনি আবার বলেন, এই যে এগুলা কি কমেছে? তাতে কি যে এগুলা অনৈতিক কাজ বর্ডারে সেগুলো কি কমেছে? তাতে কি বিজেপির সাথে কি তারা পেরে উঠেছে কখনো যে না আমি পোশাক পরিবর্তন করেছি, আমার মেন্টালিটিও পরিবর্তন হয়েছে? হয় নাই। আমরা ওইখান থেকেও যদি আমরা শিক্ষা নেই, তখন কিন্তু একটা স্বৈরশাসক ছিল কিন্তু সাজানো গুছানো একটা ভোটের দেখাইতো, তারা ভোট দেখায় সরকার ছিল, সারা বিশ্বের চোখে তারা এক ধরনের কালিমা দিয়ে তারা এক ধরনের চোখ বন্ধ করে তারা এই কাজগুলো করতো। তো সেই জায়গায় এই সরকার, আমার কথা হলো যে এই সরকারকে এই ডিসিশন নেওয়ার দায়িত্ব দিল কে? আমি জানতে চাই তাদের কে দায়িত্ব দিল, এবং যাদেরকে এই পোশাক পরাবে তারাও যদি খুশি না হয়, তাদের মধ্যেও যদি অসন্তোষ থাকে, তাইলে আপনার যে হ্যাঁ তার মানে তাদের সাথেও আলোচনা হয়নি, কিভাবে করলো? তাদের সাথেও আলোচনা করে নাই। এবং আলোচনার আগে তো একটা জনগণের সামনে একটা থ্রো করে যে আমরা এটা করতে চাই, সাধারণ মানুষের। হঠাৎ করে আপনি খেয়াল করে দেখেন, হঠাৎ করে তারা ভ্যাটটা যেমন দিয়ে দিল, ভ্যাট উপরই ভ্যাট তাদের দিল, কিসের দোহাই দিয়ে? আপনার বিদেশিদের টাকার, IMF এর রিপোর্টের। অথচ IMF যে খরচ সংকুলন করার জন্য বলছে সেটা কিন্তু তারা করে না, বরং আরো ওইখানে আপনার
7,000 কোটি টাকা কিন্তু ওইখানে খরচ বাড়িয়েছে। এটা কাদের জন্য, কার জন্য? এই সরকারকে ঘুষ দেওয়ার জন্য, সামনে নির্বাচনে যেন এদিক ওদিক করে, সামনে যেন আপনার জাতীয় সরকারের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেয়, সামনে যেন আপনার স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন তাদের হয়ে কাজ করে, কিংবা পুলিশের মেন্টাল চরিত্র চেঞ্জ করতে না চেয়ে কাপড়ের চরিত্র চেঞ্জ করতে চাওয়ার অর্থটা এমন হয় যে তুমি আগে যেমন ভোট কারচুপি করতে, এইবারও তুমি ভোট কারচুপি করে দিও, তোমার কোনো চেঞ্জ হইতে হবে না। তোমার নতুন পোশাকে তুমি নতুন আঙ্গিকে পুরানো মদ, ওই যে বলে না পুরানো মদ নতুন বোতলে ভরো, তুমি ওইভাবেই করো। আমাদের আগে ভোট যাদের দিতা তারা এখন নাই, এখন তোমরা আমাদের ভোট দিও। এটাও তো কারণ হতে পারে। নইলে আপনার তারাই সরকারে আছে, তারাই বৈষম্য বিরোধী আছে, তারাই আবার বিরোধিতার কথা বলে, তারাই প্রক্রিয়া মেশনের কথা বলে যে কি মুজিববাদী আপনার কি সংবিধান কখনো কি মুজিববাদী হতে পারে, জিয়াবাদী হতে পারে? সংবিধান 72-এর সংবিধান যেটা করছে সেটা অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে, 72-এর সংবিধান নিয়ে কোনো কথা হয় নাই। সংবিধানের সংশোধনী নিয়ে কথা হয়েছে, যে সংশোধনীগুলো চেঞ্জ করা উচিত। আবার এটাও হতে পারে যে সংবিধানের কিছু কিছু সংযোজন করা, যদি সংস্কারের নামে বলে, আবার আরেকটা সংশোধনী এনে সবগুলো রাজনীতিবিদদের মত নিয়ে তাদের সাথে বসে কিছু সংযোজন করতে পারে। কিন্তু আপনি পুরা সংবিধান আপনি আউট করে দিবেন, এই স্পর্ধাটা আপনাকে কে দিল? তো এই ঠিক একই অবস্থায় এই কাপড়গুলা ড্রেস চেঞ্জ করা, এই স্পর্ধাটা আপনি কোথা থেকে পেলেন? এত ভালো না, এই ভালোগুলো আমরা চাই না। আমরা গুণগত ভালো চাই, যেটা আপনারা দেখাইতে পারেন না। আপনারা একবার বলেন পলিথিন, সারা বিশ্বে পলিথিন চলে, কিন্তু পলিথিনটা কি জায়গা মতো? আপনার পলিথিন একখানে থাকবে, নর্মাল ময়লা একখানে থাকবে। পলিথিনের জায়গায় রিসাইক্লিনে চলে যাবে, ময়লার জায়গায় রিসাইক্লিনে চলে যাবে। তাতে মাটির কোনো উর্বরের কোনো সমস্যা হবে না। আপনি ওইটা না বলে আপনি পলিথিনটাই তুলে দিলেন। এর আগেও তো কেউ তুলে দিছিল, তারপরে আরেক সরকার আসছে আবার দিছে। তাতে কি আপনি সময় ক্ষেপণ করছেন, আপনি অর্থ ক্ষেপণ করছেন, আপনার এই সময়টা এই স্বল্প সময়ের মধ্যে আপনি লম্বা কাহিনী করছেন। এই কাহিনী করার দায়িত্ব আপনার না। একজন মানুষ যদি নষ্ট হয় তাহলে আর কিছু লাগে না, সে যদি নিজে থেকে হয়। আরেকটা জিনিস, বাংলাদেশের সিস্টেমটাই এটা, নেগেটিভ প্রতিযোগিতা। পুলিশরা দেখেন কে কার চেয়ে বেশি পয়সা কামাতে পারে। এখানে কিন্তু শিক্ষা কোনো কাজ করছে না। এখানে কিন্তু দেখেন, আমি বিসিএস পুলিশদের কথা বলছি, আমি নর্মাল পুলিশদের কথা বলছি না। বিসিএস পুলিশরা যদি সর্বোচ্চ ক্যাডার, বিসিএস পুলিশরা যদি ভালো হতো, তাহলে তার যে নিচের দিকের তারা কিন্তু বাধ্যতামূলক ভালো হতো। এখানে কিন্তু এখন ঘুষকে আর ঘুষ বলা হয় না। আমি বলি, ঘুষকে কিন্তু ঘুষ বলা হয় না, ঘুষকে পার্সেন্টেজ, পিসি বলা হয়। তার মানে একজন নিচেরটা খেলেও উপর পর্যন্ত যায়, উপরেরটা নিচে যাইতে হয় না, অটো পেয়ে যায়, অটো। এখন আপনার মনে করেন এই জায়গা থেকে, এই জায়গায় তারা নিজেরা যতটা দায়ী, তাদের সাথে রাজনীতিক যে সরকার, সেটাও আমি 15.5 বছরের কথাই বলি। 15.5 বছর সঙ্গে যদি 11 সরকার ধরি, 18 বছর আগে আমরাও কিন্তু কম বুঝতাম। আমাদের যে এই বয়সটা হয়েছে, আগের 20-এর সঙ্গে 20 যোগ হলে কিন্তু 40 হয়ে যায়। সো আপনার এই যে 15.5 বছরে যা করেছে, আমি একটা এক্সাম্পল দিই। কোনো এক জায়গার এক এসপির কথা সে তার বন্ধুকে বলেছে, পরম্পরায় শোনা হয়েছে। সে অত খারাপ লোক ছিল না, টুকিটাকি খারাপ লোক, মানে টুকিটাকি এদিক ওদিক করা ফাইলের। ওনাকে ইলেকশনের আগে ওনাকে ডেকে নেওয়া যে হলো সর্বোচ্চ জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা, আমি মানে পরিষ্কার তো সর্বোচ্চ জায়গায় ডেকে নিয়ে বললো যে দেখো তুমি, আমি জানি তোমার বাচ্চা বিদেশ পড়ে, তোমার এই সমস্যা ওই সমস্যা, তোমার অনেক দিন প্রমোশন হচ্ছে না, ডিউ হয়ে আছে, তোমার প্রমোশনটাও হবে, ইলেকশনটা হয়ে যাক, হবে, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, ওই অমুক জেলার দায়িত্বটা, এটা কিন্তু আমার নিজের স্পেশাল জায়গা, এই জায়গার দায়িত্বটা তোমাকে দিতে চাই, তুমি কিন্তু আমার কথা বুঝতে পেরেছো? বলছে জি স্যার, আমি তো আসলে এটা এইভাবে পারি না বলার আগে ওনাকে কিন্তু একদম বাসার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ওনাকে কিছু বান্ডিল ধরিয়ে দেওয়া হয়েছে যে তোমার বাচ্চা পড়ছে বিদেশে, তার তো টাকা লাগে, আমি জানি তোমার কাছে অত টাকাও নাই, থাকে না, হ্যাঁ, তখন বলছে এটা নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ধরেন 1,50,000 থেকে 1 কোটি টাকার মতো ওয়ান ম্যানই দিল তাকে। দেওয়ার পরে উনি তারপরেও যখন কাইকুই করছে, সে টাকাটা নিবে না, স্যার আমার দরকার নাই, আমি আসলে
চাই আমার নিজে থেকেই কিছু কাজ করতে। এখন তার উপরেও কিন্তু কিছু বস থাকে, বসদেরও কিন্তু অন্যায় কিছু কাজ তার করতে হয়। তখন উনি লাস্ট ফর্মুলা হিসেবে বলল যে এই এত নাম্বার ফাইলটা কিন্তু আমার হাতে, তুমি যদি এই কাজগুলো না করো আমি কিন্তু এই ফাইলগুলো জায়গা মতো উত্থাপন করব। তার মানে তার জীবনের সব কিছু, সারা জীবন যেটা ধরে বসে আছে সেটাও থাকলো না। শেষে তাকে কি করতে হলো, তাকে টাকাটা নিতে হলো, তাকে অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত হতে হলো। এই যে এটা হলো বায়াসড, সে বাধ্য হয়ে গেল। আরেকটা হলো যে সে নিজেও চায়, আরেকটা সুযোগ পেল, সেই সুযোগটা নিল। সুযোগ কে না নেয়? আমার হাজবেন্ড একটা কথা মাঝে মাঝে বলে যে বাঙালিরা তো সুযোগের অভাবে সতী। সুযোগ দিয়ে বুঝতে হবে যে আপনি কতটা সৎ। তা এই জায়গাটা, এরপরে আপনার আত্মীয়তা। আমি যদি যে কথাটা নেগেটিভ কথাটা আপনি বলেছিলেন যে এটা কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়, আপনার আত্মীয়তা, যেটা সব আত্মীয়তা পুলিশের সঙ্গে যে আছে, যে যাদের এমপির সাথে মন্ত্রীর সাথে তারা অ্যাডভান্স টিম হিসেবে কাজ করে, সেটাই যদি আপনি যদি এই নেগেটিভ কাজগুলোকে নেগেটিভ আকারে ধরেন, তাদের সঙ্গে যদি আত্মীয়তা করা বন্ধ করেন, তাদেরকে যে সে অন্যায় করছে অন্যায়টাকে অন্যায় হিসেবে বিবেচনা করে শাস্তির আওতায় আনেন, আইনের অনুশাসনটা কায়েম করেন, যে পুলিশের জন্য যে আইন, পুলিশের আসামির জন্য একই আইন, সবই যদি এরকম হতো, তাহলে আমার মনে হয় যে লাঠিয়াল বাহিনী হিসেবে তারা আর কাজ করতো না। এবং 5ই আগস্টের পরে আর 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে পুলিশের তো অস্তিত্বের মধ্যে প্রবলেম হয়েছে। পুলিশ কিন্তু এখানে আপনার ট্রমাটাইজ, সে ট্রমাটাইজ থেকে উঠতে পারলে সে আবার অন্যায় করবে কিনা আমরা জানি না, কিন্তু অন্যায় তো সে করছে। সে কিন্তু আবারও ওই আপনার মামলা বাণিজ্যের মধ্যে সে কিন্তু নিজেকে যেখানে সুযোগ পাচ্ছে করছে, যেখানে পাচ্ছে না সেখানে আরেক দিক তাকিয়ে আছে, সে ওইটা দেখছে না। মারামারির মধ্যে সে কিন্তু ছাড়াতে যাচ্ছে না, কারণ ওইখানে তার লাভ নেই। এই লাভটা যে সরকার যে তাকে মাসে মাসে মাসোহারা দেয়, এই কথাটা তাকে চিন্তা করতে হবে। ওই জায়গায় মাইন্ডসেটটা তার চেঞ্জ করাতে হবে।